সামান্য মশলা জাতীয় খাবার খেলেই বা খাবারের একটু অনিয়ম হলেই গলা জ্বালা, চোয়া ঢেকুর বা ঘন ঘন ঢেকুর উঠতে থাকা, আর তারপরেই মুঠো মুঠো গ্যাস অম্বলের ওষুধ। রোজকার খাদ্যাভ্যাসের সামান্য একটু সমস্যা দেখা দিলেই আমরা অনেকেই তাকে এইভাবে ঠেকিয়ে রাখতে চাই, কিন্তু যখন তখন গ্যাস অম্বলের ওষুধ খাওয়াটা যে মোটেই শরীরের জন্য ভালো নয় তা কিন্তু চিকিৎসকরা বারে বারে বলেই থাকেন। তাই কিভাবে এই সমস্ত সমস্যাকে আয়ত্তে আনা যায় অথবা ঘন ঘন ঢেকুর তোলাকে নিয়ন্ত্রণ করা যায় জানতে হলে দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটি। পেটের ভেতর জমে থাকা বা তৈরি হওয়া গ্যাসকে বার করে দেওয়ার একটি পদ্ধতি হলো ঢেকুর ওঠা, যার প্রধান দুটো কারণ হলো খাওয়ার সময় বেশি বাতাস গিলে ফেলা অথবা হজমের সমস্যা। যেখানে সেখানে হঠাৎ করে যদি ঢেকুর উঠতে শুরু করে তাহলে তা কিন্তু আমাদের বেশ বিড়ম্বনায় ফেলে দেয় বা অস্বস্তির মধ্যে ফেলে দেয়। আবার এমনও সংস্কৃতি আছে যেখানে খাওয়ার পর ঢেকুর তোলা তৃপ্তি করে খাওয়ার লক্ষণ প্রকাশ করে। মাঝে মাঝে ঢেকুর তোলাটা আমাদের শরীরের জন্য ভালো, তবে তা যদি ঘন ঘন হতে থাকে অথবা যখন তখন হতে থাকে তখন অবশ্যই চিন্তার বিষয়। তখন ডাক্তার দেখাতেই হবে, কেননা এই ঘন ঘন বা নিয়মিতভাবে ঢেকুর উঠতে থাকা কিন্তু কোনো রোগের আগাম লক্ষণও হতে পারে। তবে বেশ কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলোকে ঢেকুর ওঠার আগাম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে অথবা ঢেকুর উঠতে থাকলে এমার্জেন্সি হিসেবে তোমরা ব্যবহার করতেই পারো। এক নম্বর, যারা খুব তাড়াতাড়ি খাবার খান বা খাবার শেষ করেন তারা কিন্তু কখনোই খুব ভালো করে খাবার চিবিয়ে খান না। ফলে খাবারের ফাঁকে ফাঁকে বা খাবারের সঙ্গে সঙ্গে বাতাসও তাদের শরীরে খাদ্যনালীর মাধ্যমে প্রবেশ করে, যার ফল হলো বিরক্তিকর ঢেকুর। তাই সব সময় ধীরে ধীরে চিবিয়ে খাওয়াটাকে অভ্যেসে পরিণত করো। 2 নম্বর, ঢেকুর উঠতে থাকলে প্রথম ওষুধই হলো জল। হাতের সামনে জল থাকলে বেশ খানিকটা জল ঢকঢক করে খেয়ে নাও, তবে অবশ্যই চুমুক দিয়ে। হাঁ করে জল কখনোই খাবে না, কারণ হাঁ করে জল খেলেও কিন্তু আমাদের শরীরের মধ্যে জলের সাথে সাথে বাতাস ঢুকে যায়। এতে ঢেকুরের সমস্যা তো কমবেই না, উপরন্তু ঢেকুরের সমস্যা আরও বেড়ে যাবে। তাই সব সময় চুমুক দিয়ে জল খাওয়াটাকে অভ্যেসে পরিণত করো। আর ঢেকুরের সমস্যা যদি নিয়মিত হয় তাহলে প্রত্যেক খাবারের আগে 1 গ্লাস করে জল চুমুক দিয়ে খেয়ে নাও, এতেও কিন্তু ঢেকুরের সমস্যাটা অনেকটাই কমে যাবে। 3 নম্বর, হাতের কাছে যদি জল না থাকে তখন কি করবে? তখন হাতের আঙুল দিয়ে নাকটাকে খুব জোরের সাথে চেপে ধরো। এইভাবে 5-7 সেকেন্ড রাখার পরে আঙুলটাকে সরিয়ে নিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ো। এই পদ্ধতিতেও কিন্তু ঢেকুর ওঠাকে অনেকটাই আটকানো যায়। 4 নম্বর, অতিরিক্ত ধূমপান বা চুইংগাম চিবানো অথবা কোল্ড ড্রিঙ্কসের নেশা থাকলে তা যতটা সম্ভব কমানোর চেষ্টা করতে হবে। কারণ ধূমপান করলে বা চুইংগাম চিবালে কিন্তু অযথা কতগুলো বাতাস আমাদের পেটের মধ্যে জমা হয়, যা ঢেকুর ওঠার অন্যতম কারণ। এছাড়া আমরা অনেকেই মনে করি যে আমাদের পেটে যদি হজমের কোনো সমস্যা হয় বা শরীরে কোনো অস্বস্তি হয় তাহলে কোল্ড ড্রিঙ্কস খেলে ঢেকুর ওঠার মাধ্যমে আমরা হয়তো রিলিফ পাবো, কিন্তু আসলে কোল্ড ড্রিঙ্কস খেলে তা আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করে, আর এই গ্যাসটাকে বার করে দেওয়ার জন্যই আমাদের ঢেকুর উঠতে থাকে, যা কখনোই আমাদের শরীরের জন্য ভালো নয়। 5 নম্বর, প্রতিদিন লাঞ্চে 1 বাটি করে টক দই খাওয়াটাকে অভ্যেসে পরিণত করো। কারণ টক দই হলো এক ধরনের প্রোবায়োটিক উপকরণ যা অন্ত্রে ব্যাকটেরিয়ার পরিমাণের ভারসাম্য বজায় রাখে। আসলে দুধ থেকে দই তৈরি হতে যে ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো। এতে হজমের সমস্যাটাও কম হয়, আবার ঢেকুর ওঠাটাও নিয়ন্ত্রণে থাকে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই দই যেন হয় ঘরে পাতা টক দই, দোকানের কেনা টক দই নয়। 6 নম্বর, আদার ঝাঁঝালো গন্ধে যদি কোনো সমস্যা না থাকে তাহলে প্রতিদিন কয়েক কুচি করে আদার টুকরো ভালো করে চিবিয়ে খেয়ে নাও। খুব বেশি সমস্যা হলে ওর সাথে সামান্য মধু মিশিয়ে নিতে পারো। 7 নম্বর, প্রতিদিন খাওয়ার পরে কাঁচা বা ভাজা যে কোনো মৌরি খাওয়াটাও কিন্তু খুব ভালো। এছাড়াও রান্নায় ফোড়ন হিসেবে অথবা রান্নায় মশলা হিসেবে মৌরির গুঁড়ো ব্যবহার করতে পারো। মৌরি আমাদের শরীরে বা পেটে গ্যাস জমতে দেয় না, এতে আমাদের পেট ফাঁপা কমে, হজমের সমস্যা, বদহজম এগুলোও দূর হয় এবং ঢেকুরের সম্ভাবনাটাও আস্তে আস্তে কমে যায়। 8 নম্বর,
1 টেবিল চামচ কাঁচা জোয়ান নিয়ে নাও, ওর সঙ্গে 2-3 চিমটে বিট নুন মিশিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও। এরপরে 1 কাপ উষ্ণ গরম জল খাও। এতেও কিন্তু হজমের সমস্যা, পেট ফাঁপা, বদহজম বা ঘন ঘন ঢেকুর তোলার হাত থেকে রেহাই পাওয়া যাবে। তবে জোয়ান যেন অবশ্যই কাঁচা জোয়ান হয়, দোকানের কেনা মশলাদার জোয়ান না হয়। 9 নম্বর, রাত্রিবেলা খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়া বা টিভি দেখতে বসে যাওয়া অথবা ল্যাপটপ মোবাইলের সামনে বসে যাওয়াটা একদমই ঠিক নয়। খাওয়ার পরে 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি করে নাও। বাইরে গিয়ে হাঁটা সম্ভব না হলে ঘরের মধ্যেই পায়চারি করে নাও খানিকক্ষণ। এতেও কিন্তু পাকস্থলী বায়ুশূন্য থাকবে, ঢেকুর ওঠাটা নিয়ন্ত্রণে থাকবে। 10 নম্বর, দুপুরবেলায় যখন বিশ্রামের জন্য শোবে অথবা রাত্রিবেলা খাওয়ার পর ঘুমানোর সময় ডান দিকে কাত হয়ে শোয়াটাকে অভ্যাস করো। এতে খাবার হজম ভালো হবে আর পেটে গ্যাসও জমতে পারবে না। শেষে বলি, ঢেকুর উঠলে অনেকেই মানুষটিকে চমকে দিয়ে ঢেকুরের সমস্যা সমাধান করার পরামর্শ দেন। তবে এটা কিন্তু সম্পূর্ণ সাময়িক ব্যাপার, এর সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আশা করব আমার আজকের এই টিপসগুলো তোমাদের নিশ্চয়ই কাজে আসবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে তা আমাকে জানাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।